বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, ওষুধ দিয়েছিলাম হেনিমেনিয়ান ফর্মুলায় 50 মেলাসিমের মেডিসিন এবং পরামর্শ নিয়েছিলাম বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ভারতের ডাক্তার রবীন বর্মন স্যারের। রবীন বর্মন স্যারের ফর্মুলায় আমার এই পেশেন্টের গোল ব্লাডার স্টোন গোল ব্লাডারে অনেকগুলা স্টোন ছিল, পিত্তের মাঝে অনেকগুলা ফাতর ছিল। লার্জেস্ট ফিউ 1.31 সেন্টিমিটার, 1.31 সেন্টিমিটার বড় পাথরের সাইজ ছিল। রিপোর্ট হয়েছিল 25 সালের নভেম্বর মাসের 6 তারিখ। এমতাবস্থায় অনেক ব্যথা ছিল, পেইন ইন ব্যাক অ্যান্ড অল বডি, সারা শরীরে ব্যথা করতো। তার পাশাপাশি পিঠির মাঝে খুব ব্যথা আছিল না, ঠিক নেই? আচ্ছা, এছাড়া ছিল তলপেটের বাম দিকে ব্যথা, আপার স্টমাক স্মল পেইন, পেটের উপর সাইডেও ব্যথা আছিল, আলসার ইন টাং এন্ড 2 লিপস কর্নার, জিহ্বায় গা এবং 2 লিপসের কর্নারেও ক্ষত ছিল, ইত্যাদি ইত্যাদি। হোমিওপ্যাথিক যে সিমটম পাই, স্টুল নট ক্লিয়ার, সুইট ডিজায়ার, ফুড প্লাস, অ্যাঙ্গার, মাইন্ড, উইপিং, ওন ডিসিশন মেকার, এই সমস্ত সিমটমের উপরে মেডিসিন দিয়েছিলাম বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন কোম্পানি ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন। একটু দেখাই মেডিসিনটা। ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন। তো এই মেডিসিনটা সেবনের পরে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে অনেক ভালো রেজাল্ট। মাত্র 2 কোর্স ওষুধ সেবন করিয়েছিলেন। তো এই ওষুধ 2 কোর্স খাওয়ার রাখার অবস্থা একটু বলেন। আলহামদুলিল্লাহ খুব আরাম হয়েছে। আচ্ছা, এখন আমি 2 মাস বাইরে ছিলাম ঢাকায় আমার সমস্যার জন্য। প্রায় 2 মাস, আর সিলেটে ছিলাম আরও 20 দিন, প্রায় 3 মাসের কাছাকাছি। আচ্ছা, তো ঔষধ আপনার শেষ হওয়ার পরে কিছু গ্যাপস গেছে গিয়া আমার না পাওয়ায়, ঠিক আছে? আচ্ছা, আমার ওষুধ বন্ধ হওয়ার পরে আপনার কিতা সমস্যা করতেছে? প্রেশার বাড়ি গেছে কি আপনার যে বলছিলাম বহুত সমস্যা করে তখন তার বাড়ি গেছে বাড়ি গেছে কি ও গোলায় আর বুকে ডিফা ডিফা করে, আস্তা ডিফা ডিফা করে। আচ্ছা, এই সমস্যাগুলো সবগুলোই কমছিল? সবটা কমছিল। আমার যা আছে আমার সবটা আরাম পাইছে। আচ্ছা, আরাম পাওয়ার পরে আপনার চাইছিলা আরও 2 জন রুগী আছিল, আপনার নিজের মাঝে ওগুলারে নিয়ে আসবা না? আচ্ছা, এরপরে আমি ডাকাত টাকায় আর আইতে পারছেন না, এই তো সমস্যা। আচ্ছা, যাক, তো আমার এই পেশেন্ট ভদ্র মহিলা দেখানো যাইতো নাই, তো উনি সব দিকে আরাম পাইছিলা। এই আরাম পাওয়ার পরে আমার সমস্যার কারণে 2 মাস আমি চেম্বার না করতে পারিয়া 2 মাস সব বন্ধ থাকায় একটু সমস্যা করতেছে। তো আজকে আবার মেডিসিন সেই লাইকোভোডিয়াম 50 মেলাসিমেল 4 16 ডোজ, রোজ 1 কর্ক। আমি আশাবাদী
এই মেডিসিন সেবন করলে বাকি সমস্যা যেগুলো আছে আপনার ধীরে ধীরে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা হোমিওপ্যাথিক ডাক্তারদের একটা সমস্যা কি বলে বুঝছেন, এই তো সিঙ্গেল মেডিসিন যেটা দেই এটা হইলো হ্যানিম্যানের ফর্মুলা, হোমিওপ্যাথিকের ফর্মুলা, কিন্তু আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা অনেক সময় মেডিসিন চিনে না, না চিনিয়া রুগী গেলে গাইড বান্ধিয়ে এক গাইড দেয়, আয়ুর্বেদি টাইুর্বেদি মিলাইয়া এক গাইড দেয়, এক গাইড খাওয়ার পরে যখন আপনি আরাম পাইতে নাই তখন আবার যখন ডাক্তারের কাছে যাইবা যে আপনার ওষুধ তো খাইলাম ভাই আরাম পাইলাম না, তখন ডাক্তারটা বলে কি এই এটা হোমিওপ্যাথিকে ধীরে ধীরে কমে, আপনি কতদিন ওষুধ খাইন 2 বছর খাওয়া আস্তে আস্তে রোগ কমবো, ঠিক আছে নি হয় নিলা হয়। এ কথা হইতো না যে আপনার গান মানে আমি ওষুধ দিতাম পারছি না, অথবা বালা কোম্পানির ওষুধ দিতাম পারছি না। চন্দনবাবু তো দিছিলা পুরা জামির খাইতেছেন না, একটা হয়েছেন একটা জামিরও সিফিয়া খাইতাম না। এটা তো ফালতু কথা, জামির তো ভালো জিনিস শরীরে ভিটামিন সি খুবই ভালো, মানে আপনার তো ফাতর রোগীর লাগে। আসর ডিম আসর মাংস খাইছি না, আমি তা খাইও না, আর না সবটা খাইছি। না আসর ডিম আসর মাংসত কোনো সমস্যা নাই, লেবুত কোনো সমস্যা নাই, এটা ফালতু নিষেধ দেওয়া। আসল কথা হইলো মেডিসিনটাও যদি গান মান দিতে পারই না তাহলে ফালতু নিষেধ বাধা দিয়া তো রোগ যাইতো না, ঠিক আছে নি। আচ্ছা, তো এখন ডাক্তার তো এইভাবে হয় না যে আমি মেডিসিন সঠিকভাবে দিতে পারছি না, এটা না হয়ে দামা চাফা মাতবা আপনারা কইব হোমিওপ্যাথিকে আস্তে আস্তে ধরে বা আপনি নিষেধ দিছিলাম আমি ওই জিনিস আপনি মানছেন না খাইলিছন আপনার রোগ কমছে না, এরকম দামা চাফা মাতে যারা ওষুধটা একুরেট দিতে পারে না, এরা একুরেট ওষুধ বললে এই দামা চাফা মাথা লাগে না, ওষুধ খাওয়ার পরেও তার অ্যাকশন শুরু, ঔষধ অপেক্ষা করে না যে রোগীর 2 বছর ওষুধ খাইব এরপরে রোগ কমবে, এটা অপেক্ষা করে না, ওষুধ খাওয়ার ফলেও তার অ্যাকশনটা শুরু হয়ে যায়, ঠিক আছে নি। আমি যে ওষুধ দিলাম আপনি ওলা প্রমাণ পাইছেন তো? পাইছি রে বাবা, পাইছি। আমি পাইছি। এই নে নে বাবা, আমি আমার পাইছি। আমি কি কইব? খাইও বা আমি পছন্দ করি আর আমি লাভ পাইছি। আমি এটা এলাকাতে খাই আর একটু কষ্ট করে খাই। না খাইলে হয় না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।